সুফা এবং সুফা সম্পর্কে। আমি গত সপ্তাহে বলেছিলাম সুফা মানে ছাউনি, যেমন যাত্রী ছাউনি আছে, সুফা শব্দের অর্থ ছাউনি। মসজিদে নববীর ভিতরে কেবলা পরিবর্তনের পরে দ্বিতীয় হিজরিতে মসজিদের পিছনের দিকে একটু জায়গা ফাঁকা পাওয়া গেল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরের ওই জায়গাটাতেই একটা মাদ্রাসা কায়েম করলেন, যেই মাদ্রাসার নাম সুফা মাদ্রাসা। ওইটাতে একটা ছাউনি দেওয়া হলো। মসজিদের যে স্বাভাবিক ফ্লোর, ওই ফ্লোরের চাইতে ওই জায়গাটা একটু উঁচা করে দেওয়া হলো। এই মাদ্রাসার সব ধরনের ছাত্র ছিল, তবে এখানকার আবাসিক ছাত্ররা একেবারে গরিব ছিল। যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, এরা এখানে থাকতেন। এদেরকে সুফা, আসহাবে সুফা বলা হয়, সুফার অধিবাসী। আর যাদের বাড়ি ছিল, পরিবার ছিল, সংসার ছিল, তারা সেখানে আবাসিক থাকতেন না, ঘরে চলে যেতেন। সাহাবাই কেরামের কেউ নাই যে রাসূলুল্লাহর সেই মাদ্রাসার ছাত্র না। আজকেও আমি বুখারী শরীফের একটি হাদিস পড়াচ্ছিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আনসারি একজন সাহাবীর সাথে কন্টাক্ট করলাম। কি কন্টাক্ট? একদিন রাসূলুল্লাহর মজলিসে আমি থাকব, সারাদিন কি হয় না হয় আমি শুনে বুঝে সব মুখস্থ রাখব। তুমি সেই দিন ব্যবসা বাণিজ্য, তোমার কাজ কারবার করবা। রাতের বেলায় তুমি যখন অবসর হবা, সারাদিন কি কি ঘটেছে, কি কি হাদিস রাসূলুল্লাহর জবান থেকে শুনলাম, কোনো আয়াত, কোনো বিধান নাজিল হলো কিনা, সারা দিনের সব কিছু আমি তোমাকে রাতের বেলায় শোনাবো। পরদিন আমি কাজে থাকব, তুমি রাসূলুল্লাহর দরবারে থাকবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন যা বলেন করেন সব মুখস্থ করবা। কোনো আয়াত নাজিল হলে সে আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সব কিছু বুঝে রাতের বেলায় আমাকে বলে দিবা। একদিন হযরত ওমর আর একদিন সেই আনসারী ব্যক্তি রাসূলুল্লাহর মজলিসে পালাক্রমে উপস্থিত থাকতেন। বুখারীর ইলম অধ্যায়, জ্ঞান অধ্যায়ের এই হাদিস। তো এমন কোন সাহাবী নাই যে রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্র না। মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হয়, সেই প্রাথমিক শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। মনে রাখতে হবে, আপনি আপনার সন্তানকে যে কোনো পেশায়, হালাল পেশার জন্য আপনি তাকে প্রস্তুত করেন, কোনো অসুবিধা নাই। তাকে একজন যোগ্য ডাক্তার বানান, ভবিষ্যতে সে চিকিৎসা পেশায় যাবে, হালাল উপার্জন করবে। তাকে একজন যোগ্য ইঞ্জিনিয়ার বানান, ভবিষ্যতে সে এই সুন্দর পেশাটা দিয়ে সে হালাল উপার্জন করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ইসলামের প্রাথমিক শিক্ষা, যেটার মাধ্যমে প্রত্যেক মুসলমান কোরআন শিখবে, যেটার মাধ্যমে প্রত্যেক মুসলমান হালাল হারাম, বৈধ অবৈধ, করণীয় বর্জনীয় এই বিষয়গুলো শিখবে, এই শিক্ষাটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চাই সে কর্মজীবী হোক, চাই চাকরিজীবী হোক, চাই যে কোনো পেশার লোক হোক, প্রত্যেক মুসলমানের উপর ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের বিষয়গুলো জানা, পবিত্রতা, ফরজ, ওয়াজিব, সব
কিছু জানাও ফরজ। হালাল উপার্জন যেমন ফরজ, উপার্জনের হালাল কোনটা হারাম কোনটা সেটা জেনে হালালকে অবলম্বন করে হারামকে বর্জন করা জানাও ফরজ, সেটা আমল করাও ফরজ। অনেকে মনে করে যে আলেম ওলামারা জেনারেল শিক্ষা বিরোধী। এটা একটা ভুল ধারণা, একেবারে ভুল ধারণা। দেশের সমস্ত নাগরিক আলেম হবে এটা তো যৌক্তিক না। তাহলে ডাক্তার হবে কে? অসুস্থ হলে কে চিকিৎসা দিবে বলেন? সব রকমের পেশার মানুষ একটা দেশের জন্য দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য এই কথাটা সম্পূর্ণ ভুল যে আলেম ওলামারা জেনারেল শিক্ষার বিপক্ষে অবস্থান নেয়, এটা ভুল কথা। আলেম ওলামারা শুধু এটা চান যে জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হবে তারাও যেন শুরুতেই কোরআনটা শুদ্ধ করে পড়া শিখে, হালাল হারাম আল্লাহর বিধিবিধানগুলো জানে, এবং সে ডাক্তার হোক কিন্তু নামাজি হবে, সে ইঞ্জিনিয়ার হোক কিন্তু নামাজি হবে, সে রোজাদার হবে, সে হালাল হারামের বাস বিচার করবে, তারও জান্নাতে যেতে হবে। স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদের জান্নাত জাহান্নাম আছে না নাই? নাই মনে হয়, আছে না নাই? আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। কেউ জাহান্নামে যাবে এমন কেউ কি আছে? না। আমরা সবাইকে নিয়ে জান্নাতে যাব। আমাদের শুধু একটাই দাবি যে প্রাথমিক শিক্ষায় যেন ধর্মীয় শিক্ষাটা থাকে। যেমন আমার দেশের প্রতিটা পেশাদার, প্রতিটা নাগরিক, সে যে পেশারই হোক, সে যেন নামাজি হয়, সে যেন আখিরাতমুখী জীবন যাপন করে। যদি ওইটা হইতো তাহলে দুর্নীতি থাকতো না, ঘুষ থাকতো না, অবৈধ লেনদেন থাকতো না। আজকে ধর্মকে শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, রাজনীতি থেকে ধর্মকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য এই বর্তমান শিক্ষা যেটা ধর্ম থেকে দূরে, ধর্মীয় কোনো শিক্ষাই নাই, ওই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষগুলো সৎ হচ্ছে না, মানুষগুলো অসৎ হচ্ছে, চোর হচ্ছে শিক্ষিত চোর, দুর্নীতিবাজ হচ্ছে শিক্ষিত দুর্নীতিবাজ। একটা অশিক্ষিত চোর চুরি করে দেশের যে পরিমাণ ক্ষতি করতে পারে, একটা শিক্ষিত চোর চুরি করে এর চেয়ে কম ক্ষতি করে না বেশি ক্ষতি করে? হ্যাঁ, পরিষ্কার কথা। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে কোথাও ভালো করতে পারবো না আমরা ভাই, কোথাও আমরা ভালো করতে পারবো না। আমরা আগাইতে চাইবো কিন্তু পিছায়া যাব। এই জন্য রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্র সবাই জরুরত বা প্রয়োজন পরিমাণ ইলম জানতেন। কিন্তু খাস কিছু লোক থাকবে, যেমন প্রত্যেক পেশার কিছু লোক থাকে বড় আলেম। মুসলমানদের মধ্যে এই বড় আলেম কিছু লোক থাকবে, সবাই না, কিছু লোক যারা বড় আলেম, যারা শরীয়তের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো মানুষকে জানাবে, মানুষ জানতে চাইবে, মানুষকে কি করবে? জানাবে। এটার জন্য হলো মাদ্রাসা। অনেকে মাদ্রাসার ব্যাপারে প্রশ্ন করে যে হুজুর, মাদ্রাসা থেকে তো ডাক্তার তৈরি হয় না, মাদ্রাসা থেকে তো ইঞ্জিনিয়ার তৈরি। ভাই, মাদ্রাসা তো ডাক্তার তৈরি করার জন্য না, ডাক্তার তৈরি করার জন্য মেডিকেল কলেজ। মাদ্রাসা ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য না, ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য বুয়েট আছে। মাদ্রাসা হলো হাফেজ আর আলেম বানানোর জন্য। আমরা কখনো মেডিকেল কলেজে গিয়ে বলি না তো যে ভাই আপনাদের এই মেডিকেল কলেজটা এত বছর হলো একটা ইঞ্জিনিয়ার তৈরি হইল না আজ পর্যন্ত, বলি? জোরে বলেন। তো মাদ্রাসাকে এই প্রশ্ন আপনারা করবেন না। মাদ্রাসা হলো আলেম বানানোর জন্য। যদি মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ বাহির হয়, কোরআন এবং শরীয়তের আলেম বাহির হয়, আপনাদের আর কোনো প্রশ্ন থাকার দরকার নাই। ঠিক কি ঠিক না? হ্যাঁ। এখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুফা মাদ্রাসার গরিব ছাত্ররা যারা আবাসিক থাকতো, আবাসিক মানে একেবারে এখানে পড়ে থাকতো, যেমন হযরত আবু হুরায়রার কথা বলেছিলাম, মনে আছে না ভুলে গেছেন?
হযরত আবু হুরায়রা ক্ষুধায় পড়ে থাকতেন, মানুষ ঘাড়ের মধ্যে পা দিয়া পাড়াইতো, বেহুশ হয়ে পড়ে থাকতেন, মানুষ মনে করত মৃগী রোগ হয়েছে। সেই যুগে মৃগী রোগের চিকিৎসা ছিল গর্দানের মধ্যে পা দেওয়া। গরিব ছাত্র, তালেবে ইলম, যারা জনগণের অনুদানে পড়াশোনা করে, এদেরকে একটা শ্রেণীর মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে। আছে না নাই এই শ্রেণী মানুষ? জোরে বলেন। হ্যাঁ, আছে। এদেরকে দেশের এবং দশের বোঝা মনে করে। মারাত্মকতম অন্যায় চিন্তা এটা। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসহাবে সুফফার যে সমস্ত ছাত্র ছিলেন, সাহাবারা, আমি গত সপ্তাহে বলেছিলাম, এদের 400 জনের নাম পাওয়া যায়। কয়শো জন? 400 জন। কখনো কম বেশি হইতো, 70-80 জন সবসময় থাকতেন। খাবার আসতো, তারা খাইতেন, খাবার আসতো না, তারা উপোস থাকতেন। সাহাবায়ে কেরামের নিয়ম ছিল, তাদের গাছে ফল ধরলে খেজুর এনে লটকায় দেওয়া যাইত। একটা রশি মাঝখানে থাকতো, ওই রশির মধ্যে খেজুরের কাঁদি ঝুলিয়ে দেওয়া যাইতেন। আর এই সুফফার তালেবে ইলম যারা, তাদের যখন ক্ষুধা লাগতো সেখান থেকে পরিমাণ মতো খেজুর নিয়ে নিয়ে খাইতেন। একদিন হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুরের কাঁদি দূর থেকে দেখলেন এবং হাতের লাঠি দিয়ে কাঁদিটার মধ্যে নাড়া দিলেন। রাসূলুল্লাহ দেখলেন কিছু নষ্ট খেজুর আছে। কিছু কি আছে? নষ্ট খেজুর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা রাগ করে বললেন, এটা কে দান করলো? এই দাতা কি এর চেয়ে ভালো খেজুর দান করতে পারলো না? এই দাতা তো এর চেয়ে ভালো খেজুর দান করলে তার সওয়াব বেশি হইতো। এবং এই সুফফার যে সাহাবীরা, যারা পেটে ভাতে আছে, নাই উপোস, আছে খায়, বাহিরের কাজ করে না, এদেরকে রাসূলুল্লাহ মাঝে মাঝে বুঝাইতেন যে তোমরা যে ক্ষুধার্ত থাকো, তোমরা যে গরিব, তোমরা হতাশ হবা না। কাল হাসরে যখন আল্লাহ তোমাদেরকে এই কষ্টের পুরস্কার দিবেন, তখন তোমরা হাসরের ময়দানে আফসোস করবে যে যদি আরো বেশি অভাব হইতো, আরো বড় পুরস্কার পাইতাম। হাদিসে আছে। এই জন্য এই অভাবী সাহাবীদের অনুসারী কিয়ামত পর্যন্ত মাদ্রাসার তালেবে ইলম যারা গরিব, অসহায়, জনগণের অনুদানে চলে, এদেরকে আপনারা ছোট মনে করবেন না, এদের দাম অনেক বেশি। সুফফাটা বুঝাইতে হবে, নাইলে মানুষ মাদ্রাসা বুঝবে না। আমি শুধু একজন সাহাবীর কথা আজকে একটু সংক্ষেপে বলবো। ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। কি নাম? উম্মে মাকতুম, হযরত খাদিজাতুল কুবরার মামাতো ভাই। হযরত খাদিজাতুল কুবরার মামাতো ভাই, রাসূলুল্লাহর আত্মীয়। তাইলে জন্ম অন্ধ, মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে, দুইটা চোখ নিয়ে আসে নাই। রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্র, গরিব, দুইটা চোখও নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। আর সেই যুগে অন্ধ মানুষকে মানুষ ঘৃণা করত। চোখ নাই এই মানুষগুলোরে মানুষ কি করত? জাহিলি যুগের কথা বলছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটার এত আগ্রহ রাসূলুল্লাহর কাছ থেকে শিখার, হাদিস শিখার, কোরআনের আয়াত শিখার এত উৎসাহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আলাদা একটু সময় দিতেন। তার এত আগ্রহ, কিন্তু ওই অল্প সময় তার মন ভরতো না। অন্য সময় আয়সাও সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলম শিখার জন্য উপস্থিত হয়ে যেত। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, নজর ইবনে হারিস, মক্কার বড় বড় ধনী কাফেরদেরকে নিয়ে খাস একটা বৈঠকের ব্যবস্থা করলেন।
রাসূলুল্লাহর মনের বড় আকাঙ্ক্ষা, এই সর্দার লোকগুলো, এই নেতা গোছের লোকগুলো যদি মুসলমান হয়ে যায়, গোটা মক্কার সাধারণ মানুষ মুসলমান হয়ে যাবে, মক্কা স্বাধীন হয়ে যাবে, মক্কার সবাই মুসলমান হবে। এই জন্য রাসূলুল্লাহর আন্তরিক ইচ্ছা এরা একটু মুসলমান হোক। এই জন্য এদের সাথে খুব মনোযোগ দিয়ে খুব এদেরকে বুঝাচ্ছেন, এদের সামনে ইসলামকে পেশ করছেন। এমন সময় ওই অন্ধ সাহাবী, দুই চোখ নাই, তিনি যেহেতু দুই চোখ নাই, তিনি দেখতে পাচ্ছেন না কারা রাসূলুল্লাহর আশেপাশে আছে। তিনি হাতড়াতে আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ বিমা আল্লামাকাল্লাহ মিম্মা আল্লামাকাল্লাহ, এই কথা বলতে বলতে তিনি আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কত কিছু শিখাইছেন, আমাকে একটু শিখান, আমাকে একটু সেখান থেকে শিখান। এই কথা বলতে বলতে হাতড়ায়া সে রাসূলুল্লাহর মজলিসের দিকে আসছে। রাসূলুল্লাহ একটু বিরক্ত হলেন। বিরক্ত হওয়ার কারণ হলো, এই ধনী মানুষগুলো এই মাদ্রাসার গরিব এই লোকগুলোরে ঘৃণা করে। রাসূলুল্লাহকে ইতিপূর্বে একাধিকবার এরা প্রস্তাব দিছে যে আপনার চতুর্পাশে শুধু গরিব ফকির মিসকিনরা থাকে, আমরা আসি কেমনে, আমাদের আত্মমর্যাদায় বাধে, আপনি এগুলোরে সরাইয়া দেন, আমরা সবাই আপনার সাথে আছি, এগুলোকে সরাইয়া দেন। রাসূলুল্লাহ সরাইতে পারবেন? জোরে বলেন। এরকমের প্রস্তাব অন্য নবীদেরকেও দিছে। আমার সামনে আমি আজকে আয়াত বাইর করে রাখছি, সূরাত হুদ আয়াত নম্বর 27, হযরত নূহ আলাইহিস সালামের কথা। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي। ও নূহ, আপনার আশেপাশে আরাজিলুনা, আমাদের মধ্যে নিম্ন শ্রেণীর লোকগুলো আপনার চতুর্পাশে, এদের শিক্ষা দীক্ষা নাই, টাকা পয়সা নাই, সামাজিক মর্যাদা নাই, এই লোকগুলো আপনার চতুর্পাশে, আমরা কিভাবে আসি, এদেরকে বের করে দেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জবাব দিয়েছেন, আল্লাহু আকবার, সেই জবাব রাসূলুল্লাহকেও শেখানো হচ্ছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমি এদেরকে বের করে দিতে পারবো না, আমি এদেরকে সরাইয়া দিতে পারবো না, কারণ আমি যদি এদেরকে আমার মসজিদ থেকে বের করে দিই, আল্লাহর আযাব এসে যাবে, আমাকে কে রক্ষা করবে? ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল, আবু লাহাব, মক্কার ধনী মানুষরা যখন প্রস্তাব দিল, আল্লাহ তাআলার কয়েকটা আয়াত আছে কয়েক জায়গায়, এর মধ্যে সূরাতুল আনআমের আয়াতটা বেশি প্রসিদ্ধ, 52 নম্বর আয়াত, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। খবরদার, যারা সকাল বিকাল দুনিয়ার সব কাজ ছেড়ে মসজিদে থাকে, জিকির আজকার করে, আল্লাহকে ডাকে, এদেরকে আপনি বের করে দিবেন না, খবরদার বের করে দিবেন না। বরং আল্লাহ আরো নির্দেশ দিয়েছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। যারা সারাদিন মসজিদে থাকে, যারা দুনিয়ার দিকে বেশি একটা খেয়াল রাখে না, শুধু আল্লাহর ইবাদত করে, আপনি তাদের সাথে থাকুন, আপনি নিজেও তাদের সাথে থাকুন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আপনি এই ইসলাম বিমুখ ধনী মানুষদের সম্পদের দিকে তাকাবেন না, ওদের দিকে চোখ তুলে তাকাবেন না। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, গরিব মানুষদের থেকে চোখ সরাইয়া ওদের দিকে চোখ তুলেও তাকাবেন না। সূরা কাহাফের আয়াত, কোরআনে কারীমের অনেক জায়গায় আছে। এই জন্য এই গরিব মানুষ যারা মাদ্রাসার তালেবে ইলম, ইলমে দ্বীন শিখছে, এদের অনেক দাম। ওই অন্ধ সাহাবী ইলমে দ্বীন শিখার জন্য রাসূলুল্লাহর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা শিখাইছেন আমাকে একটু শিখান। কিন্তু রাসূলুল্লাহ যেহেতু সর্দারদেরকে নিয়ে বসছেন এবং খুব আন্তরিকতার সাথে তাদের বোঝাচ্ছেন, এই মজলিসে এই লোকটার আগমন অপ্রত্যাশিত, এই লোকটা না আসাই ভালো ছিল, এটা তো বিরক্ত হচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ বিরক্ত হলেন, একটু ভ্রুকুঞ্চিত করলেন।
অন্ধ লোকটার উপর বিরক্তি প্রকাশ করে মুখ ফিরিয়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। সাথে সাথে সূরাত আবাসা, পবিত্র কোরআনের আমপারার ৩ নম্বর সূরা, সূরাত আবাসার ১৬টা আয়াত নাযিল হয়েছে। কয়টা আয়াত? ১৬টা আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করা হচ্ছে। এই মাদ্রাসার তালেবে ইলমদের দাম বুঝাচ্ছি, এরা সুফার অনুসারী, এদেরকে দেশের বোঝা মনে করবেন না। একরকম নাস্তিকরা যেমন এদেরকে বোঝা মনে করে, কিছু ইসলামী দলের লোক আছে যারা দিন কায়েমের কথা বলে, এই লোকগুলো নাস্তিকদের ভাষায় কথা বলেন। একই রকমের তাদের ভাষা, যে এরা দেশের বোঝা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। রাসূলুল্লাহ ভ্রুকুঞ্চিত করলেন। রাসূলুল্লাহ ওই মজলিস শেষ করে এখনো ঘরে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন তার মাথার মধ্যে একটা আঘাত হচ্ছে। তিনি বুঝতে পারলেন ওহী নাযিল হচ্ছে। ঘরে ঢোকার আগেই এই ১৬টা আয়াত আল্লাহ নাযিল করলেন। আয়াতগুলোর অর্থ দেখেন, কি আজব অর্থ। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। নবীজি, আপনি ভ্রুকুঞ্চিত করলেন, মুখ ফিরিয়ে নিলেন, একজন অন্ধ আপনার কাছে এসেছে, এই জন্য আপনি ভ্রুকুঞ্চিত করে মুখ ফিরালেন। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনি কি জানেন হয়তোবা সেই হেদায়েত কবুল করবে। আও ইয়াযাক্কার ফাতানফাহু যিকরা, সে নসিহত গ্রহণ করবে এবং নসিহত দ্বারা উপকৃত হবে। ওয়া আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা, পক্ষান্তরে যেই লোকগুলো টাকাওয়ালা, যেই লোকগুলো গাড়ি বাড়িওয়ালা, সম্পদওয়ালা, পদ পদবিওয়ালা নেতা, মান ইস্তাগনা, ওদের তো ইসলাম দরকার নাই, ওদের ইসলামের দরকার নাই, ওরা তো ভালোই আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তাদের কিসের অভাব? তাদের তো অভাব নাই। ফাআনতা লাহু তাসাদ্দা, নবীজি আপনি ওদের পিছনে পড়ে আছেন, আর এই অন্ধ লোকটাকে আপনি বিরক্তির সাথে প্রত্যাখ্যান করছেন। ১৬টা আয়াত নাযিল হয়েছে। কয়টা আয়াত? ১৬টা আয়াত। দেখে নেবেন আপনারা, সূরা আবাসা। এই আয়াতগুলো নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধ সাহাবীকে অন্যরকম মর্যাদা দিতেন। এরে দেখলেই রাসূলুল্লাহ অনেক সময় চাদর পর্যন্ত খুলে তার জন্য বিছায়া দিতেন, আর বলতেন তুমি বসো, এই লোকটাই তো আল্লাহর কাছে ওই মর্যাদাওয়ালা লোক যার কারণে আল্লাহ আমাকে তিরস্কার করে আল্লাহর সত্যবক আসমানের উপর থেকে কোরআনের ১৬টা আয়াত নাযিল করছে। এবং তাকে কত মর্যাদা দিয়েছেন, আশ্চর্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, এরপরে তো বদর, উহুদ, খন্দক, কত যুদ্ধে গেছেন। যখনই যুদ্ধে যেতেন, মদিনায় রাসূলুল্লাহর স্থলাভিষিক্ত করে মদিনার শাসক এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনার শাসক বানায়া যেতেন। এবং ১০-১২ অধিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যখন যুদ্ধে গেলেন, বেশিরভাগ তাকে মদিনার শাসন ভারের দায়িত্ব দিয়ে গেছেন। এমনকি মক্কা বিজয়ের যে ঐতিহাসিক সফর, যেই সফরে রাসূলুল্লাহ মক্কা বিজয় করলেন, হুনাইনের যুদ্ধ হলো, তায়েফ বিজয় হলো, সেই সফরে, ঐতিহাসিক সফরের সময় এই অন্ধ সাহাবীকে রাসূলুল্লাহ মদিনার বাদশা বানায় গেছে। এই জন্য আমার প্রিয় ভাইরা, সুফা বুঝতে হবে। সুফা দ্বিতীয় হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে যে সুফা মাদ্রাসা কায়েম করলেন, এই সুফা মাদ্রাসা মদিনার মাদ্রাসা। এর আগে কিন্তু মক্কায় ছিল দারুল আরকাম মাদ্রাসা, যেখানে হযরত ওমর মুসলমান হয়েছেন। প্রত্যেক
সাহাবী সেখানে গিয়ে কোরআন শিখতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাদ্রাসাগুলোর গরিব ছাত্র, এদের অনুকরণে কওমি মাদ্রাসার লিল্লাফান, কওমি মাদ্রাসার এতিম গরিবরা সেখানে পড়ে। এদেরকে ছোট মনে করবেন না, বোঝা মনে করবেন না। এরা ইলমে দ্বীন শিখতে আসছে, এদেরকে খোটা দিবেন না। তুই ডাক্তার হতে পারস না, খোটা দিবেন না। কারণ সে আলেম হতে আসছে, তারা আপনি ডাক্তার বানাতে চান কেন? ডাক্তার আপনারটারে বানান। যে ডাক্তার হইতে চায় সে যাক মেডিকেল কলেজে যাক, যে ইঞ্জিনিয়ার হতে চায় সে যাক বইতে যাক। মাদ্রাসাওয়ালাদেরকে অন্য কোনো পেশার খোটা দিবেন না। এরা আলেম হইতে আসছে, এটা একটা আলাদা কাজ, এটা একটা আলাদা পেশা, এটা নবীওয়ালা পেশা। আল্লাহ নবীদেরকে ইলমে ওয়াহী দিয়েছেন, ছোট মনে করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দ্বিতীয় হিজরির গুরুত্বপূর্ণ বিষয় হলো সুফা মাদ্রাসা। আর সুফা মাদ্রাসার কিছু অবস্থা আপনাদের সামনে আমি বললাম। আল্লাহ তৌফিক দিলে আরেকটা সিরাত মাহফিলে সুফাওয়ালাদের কি মর্যাদা, এটারও আরেকটা বয়ান দেওয়া লাগবে। সুফাওয়ালাদেরকে আল্লাহ কি মর্যাদা দিয়েছেন, কেমন তাদের মর্যাদা ছিল, আল্লাহ কি কি আসমানি সাহায্য, আসমানি অলৌকিক বিষয় এদের জন্য ঘটাইছেন, সেটাও জানার দরকার আছে, আছে না নাই? আরেকটা বিষয়, একেবারে শেষ কথা, সেটা হলো আমরা অনেক সময় মাদ্রাসার যে সিলেবাস আছে, কোরআন হাদিস পড়ার বিশেষ ফজিলত বর্ণনা করি। বলি কি বলি না? এই লাভ সেই লাভ বলি কি বলি না? লাভ আছে না নাই? জোরে বলেন। শ্রেষ্ঠ, এটা শ্রেষ্ঠ। অন্য যে কোনো পড়ার চাইতে এই পড়াটা শ্রেষ্ঠ পড়া। অন্য যে কোনো কিতাবের চাইতে এই কিতাবটা শ্রেষ্ঠ না? জোরে বলেন। কোনো সন্দেহ আছে? এটা বিনা ওযুতে ধরা যায়? জোরে বলেন। পৃথিবীতে আরেকটা কিতাব আছে কোরআন ছাড়া যেটা লক্ষ লক্ষ হাফেজ আছে? জোরে বলেন। আরে অন্য কিতাব, অন্য বই তো দূরের কথা, পৃথিবীর কোন আসমানি কিতাবেরও এরকম হাফেজ ছিল না। এই কিতাব এর শ্রেষ্ঠত্ব যেমন আছে, এই কিতাবের পাঠকারীদের শ্রেষ্ঠত্ব আছে, আছে না নাই? আছে। কত শ্রেষ্ঠত্ব! একটা হাদিস শোনাবো শুধু। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন, ইবনে মাজাহ শরীফের 20 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে, ইয়া আবা যর লা আনতা গুদুয়া ফাতা'লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাতিন। আবু যর, সকাল বেলায় যদি তুমি একটা আয়াত শিখো, কয়টা আয়াত? মাত্র একটা আয়াত কোরআনে কারীমের, তাহলে তুমি 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব লাভ করলা। ফজিলত আছে না নাই? এই ফজিলত আর কারো কোনোটার ব্যাপারে আছে? জোরে বলেন না। এরপরে আসেন, রাসূলুল্লাহ হাদিসের শেষাংশে বলছেন, ইয়া হে আবু যর, লা আন তাগদুয়া ফাতা'লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল। হে আবু যর, তুমি যদি সকালবেলায় একটা অধ্যায় শিখো, ইলমের একটা অধ্যায়, পবিত্রতার অধ্যায়টা শিখলা, সালাতের অধ্যায়টা শিখলা, সালাতের ফরজ কয়টা এই অধ্যায় শিখলা, ওয়াজিব কয়টা এই অধ্যায় শিখলা, ব্যবসার হালাল কোনটা হারাম কোনটা একটা অধ্যায় শিখলা, তাহলে 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব তোমার হবে। তো শ্রেষ্ঠত্ব আছে, আছে না নাই? আছে। আমার বাবা, আমি আপনাদের বলছি কিনা আমার মনে নাই, ডাক্তার ছিলেন। কি ছিলেন? হ্যাঁ। তা আমরা যখন মাদ্রাসায় পড়ি 4 ভাই, তখন মাদ্রাসা এত ছিল না, মানুষ মাদ্রাসা বুঝতই না। আমরা যে কত তিরস্কারের শিকার হয়েছি বলে শেষ করতে পারবো না। নানার বাড়ি, মামা আর খালার বাড়ি গেলে আমরা পালায়া পালায়া থাকতাম, কারণ আমাদের বংশটা ডাক্তারদের বংশ। আমার খালাতো ভাইরা একজন ডাক্তার হইলে আরেকজন ইঞ্জিনিয়ার, এরকম মানে অনেক উঁচা বংশে। পালায় পালায় থাকতাম, মুখ দেখাইতে লজ্জা পাইতাম, কি জবাব দিব? আমরা ছোট মানুষ, তখন তো জবাবও জানি না।
আল্লাহ, তা আমার বাবা আমাকে বলতেন যে দেখো আমি বুঝে শুনে তোমাদের মাদ্রাসায় দিছি, আমি জানি আমার ডাক্তারি পেশার চাইতে তুমি যে আলেম হবা তোমার পেশা লক্ষ কোটি গুণ উত্তম পেশা হবে। বলতেন, বুঝতাম না, ছোট ছিলাম, বলতেন। এবং আমার আব্বা বড় প্যাথোলজিস্ট ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্যাথোলজির প্রধান শিক্ষক ছিলেন। তো তিনি বলতেন যে আমি তো পায়খানা পেশাব ঘেটে পয়সা কামাই, আমি নাপাক আমার ছেলেদেরকে দিয়া ঘাটাবো না। মানে প্যাথোলজি করতে আমাদের কুমিল্লার সমস্ত ডাক্তার যে প্যাথোলজিতে ফেল হয়ে যেত আমার আব্বার কাছে সে প্যাথোলজিতে পাঠানো হইতো, কারণ আব্বা কারো মাধ্যমে না, সরাসরি নিজে প্যাথোলজি করতেন, নিজে সরাসরি। তো আমার আব্বা বলতেন যে আমি তো নাপাক ঘাটি, পেশাব পায়খানা এগুলো ঘেটে আমি তো রক্ত পরীক্ষা করি, আমার সন্তানদেরকে আমি নাপাক ঘাটাবো না, এর চেয়ে উত্তম পেশা আমি শিখাবো। বুঝতাম না, এখন বুঝি। বাবার জন্য দোয়া করি, তেলাওয়াত করি, আর বাবার জন্য শুধু কি করি, দোয়া করি। আপনি আপনার সন্তানকে নেক সন্তান বানাবেন। নেক সন্তান কে জানেন? যে সব সময় মা বাবার জন্য দোয়া করতেই থাকে, কখনো মা বাবার কথা ভুলে না। আরে পোলাপান তো জীবদ্দশায় মনে রাখে না, অস্বীকার করে মা বাবাকে, চোখের আড়াল হয়ে মাটির নিচে চলে গেলে জীবনেও স্মরণ করবে না যদি নেক সন্তান না বানায়া যান। আল্লাহ যেন আমাদের সকলকে নিজের সন্তানদেরকে নেক সন্তান বানায়া যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল